আমাদের এখানে এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালের শুরুটা আসলে আমাদের নভেম্বর থেকেই শুরু হয়েছে। তো আমাদের এখানে যে বাচ্চাগুলো এখন আসতেছে সেটা হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীগুলাই বেশি আসতেছে। আর আমাদের হাসপাতালটা তো প্রায় 380 বেড হসপিটাল। ডেইলি পেশেন্ট ইনকামিং আমাদের প্রায় 320 মতো হয়। আর যে পেশেন্টগুলো আমাদের নিউমোনিয়া নিয়ে মেইনলি আসতেছে তারা আসলে আন্ডার 5 ইয়ার্সের বাচ্চাগুলোই বেশি। আর আন্ডার 5 ইয়ার্স হওয়ার মেইন কারণটা হচ্ছে ওদের বডি ইমিউনিটিটা তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো বড়দের মতো থাকে না, যার কারণে এখন একটা সিজন চেঞ্জও হচ্ছে, সব কিছু মিলায় ওদের নিউমোনিয়ার প্রকোপটাই বেশি হচ্ছে। নিউমোনিয়ার আরও বিভিন্ন কারণ থাকতে পারে, ব্যাকটেরিয়াল ভাইরাল অনেক কজই হইতে পারে। আর হচ্ছে ডায়রিয়াটাও এখন বেশি হচ্ছে। আর নিউমোনিয়ার যে লক্ষণগুলো নিয়ে আমাদের এখানে বাচ্চাগুলো আসতেছে তার প্রধান লক্ষণগুলো হচ্ছে জ্বর নিয়ে আসতে পারে, জ্বর থাকে, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, বুকের ওঠানামাটা বেশি থাকে। ওরা মেইনলি এগুলা নিয়েই আসে। আর আল্লাহর রহমতে আমরা সুস্থ করেই বাচ্চাদেরকে বাসায় পাঠাতে পারতেছি। আমাদের এখানে যেসব পেশেন্টগুলো জেনারেল ওয়ার্ডে ভর্তি হচ্ছে সেগুলো তো জেনারেল ওয়ার্ডেই ট্রিটমেন্ট হয়ে সুন্দর মতো বাসায় চলে যেতে পারতেছে, কিন্তু যারা প্রথমেই একদম ডে ওয়ানেই অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসতেছে, ইমার্জেন্সি সিভিয়ার, জীবনের সব আয়োজন এখানে একসাথে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতেছে, তারা সরাসরি হয়তো আমাদের আইসিইউ বা এসডিইউতেই ভর্তি হচ্ছে। আর আমাদের আলাদা করে রেফার করার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের হসপিটালটা তো অনেকগুলা বেডের সংখ্যা বেশি। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেই কিন্তু পেশেন্টগুলোকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। সো রেফার খুব একটা দরকার পড়ে না। আর যারা ক্রিটিক্যাল কন্ডিশনে আসে তাদের মধ্যেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রিটমেন্ট করে বাসায় পাঠানোর চেষ্টা করি। প্রকোপটা আসলে এই নিউমোনিয়াটা বাড়ে শীতকালীন সময়টাতে বেশি। হ্যাঁ, তো শীতের সিজনটা যতদিন থাকবে প্রকোপটা ততদিনই থাকবে, এটা আমি ধরে নিচ্ছি। অ্যারাউন্ড নভেম্বরের লাস্ট থেকে শুরু হচ্ছে, আর ফেব্রুয়ারি নাগাদ হয়তো কমে যেতেও পারে। এটাই শীত পর্যন্ত মোটামুটি। এই ক্ষেত্রে বাচ্চার মাদের যেটা আমাদের বলার বিষয় থাকবে যে ওই ঠান্ডা পানি ঘাটানোটা বা একটু খোলামেলাভাবে ঘোরাটা, এখন তো আসলে একটু শীত শীত ভাব আসছে, একটু গরম কাপড় পরানোটা। আর যেসব বাচ্চার ভ্যাকসিন নেওয়ার বয়স হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন, সেগুলো একটু মেনটেন করা। আর যেসব বাচ্চাদের বাসায় যেগুলো ঠান্ডা কাশি মনে হচ্ছে, সাধারণ ঠান্ডা কাশি, আমাদের একটা আসলে অনুরোধ যে ফার্মেসি থেকে ওষুধগুলো না খেয়ে তারা যদি একটু একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান দেখায় তাহলে সেটা তাদের জন্য ভালো হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ওরা ডাক্তারের অনুমতি ছাড়া কিছু ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করে আনে, তো যেটা আসলে সিচুয়েশনটা কমপ্লিকেটেড হয়। তো মাদের প্রতি বা গার্জিয়ানদের প্রতি আমাদের এটাই অনুরোধ থাকবে যে ওরা যেন একটু বাচ্চার ঠান্ডা কাশি হলে অবশ্যই যেন রেজিস্টার্ড ফিজিশিয়ান দেখায়, পরবর্তী চিকিৎসাটা কন্টিনিউ করে।